বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। আজকে যখন ভিডিওটা স্টার্ট করছি তখন ঘড়িতে বাজে 9টা। এখনও রান্নাবান্না কিছু বসায়নি, শুধুমাত্র ভাত হয়েছে। মানে ভাতটাও হয়েছে কাঠের উনানে আর মাটির হাঁড়িতে, আর ভাতটা করেছে আমার শাশুড়িমা। আর আজকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা ওরা যাবে গঙ্গাসাগর। তো বাবা মায়ের সমস্ত প্যাকিং তো হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না মানে করতে হবে গিয়ে। খাওয়া দাওয়া করে তারপর ওরা বেরোবে। এখন নিচে যাব, মায়ের জন্য ব্রেকফাস্ট বানাবো। বাবা সেরকম অর্থে কিছু একটা খাবে না, মানে বাবা একটু হালকা পাতলা একটু মুড়ি জল এসব কিছুই খাবে, আর মা খাবে ওটস। যেহেতু মায়ের সুগার, মা তো মুড়ি খুব একটা বেশি খায় না, তো সেই জন্য মাকে ওটস করে দেবো। আর মায়ের ওটস করাটাও বেশ মজার, জানো তো। মানে যে নর্মাল ওটসগুলো হয়, যেগুলো মশলা ওটস নয়, সেগুলোকে নিয়ে আসা হয়েছে দুধ দিয়ে খাবে বলে। তো মা আবার দুধ দিয়ে খাবে না, মায়ের আবার ওটা পছন্দ না। তো সেই ওটসটাকেই আমাকে ওই যে ম্যাগি মশলাগুলো হয় সেগুলো দিয়ে ঘেটে ঘেটে মাকে খাওয়ানো হচ্ছে, মানে যাতে একটু টেস্টফুল হয় এ আর কি। তো এখন নিচে যাব, গিয়ে মাকে ব্রেকফাস্টটা করে দেবো, মা ওটা খাবে। আর তারপর আমি রান্না করব। রান্না খুব একটা বেশি ঝকমারি করব না, কারণ আজকে বাবরি বাবরি, যাই হোক, আজকে আমার হাজব্যান্ড এবং মেয়ে যাবে, ওদের একটা ফিস্ট আছে। তো আমারও সেখানে ছিল নিমন্ত্রণ, কিন্তু যেহেতু বাবা মা দুজনে এক জায়গায় যাবে, তো নিজেদেরও তো একটা বিবেক বলে জিনিস আছে, আর সংসারে থাকতে গেলে এ ধরনের একটু একটু স্যাক্রিফাইস করতেই হয়। তো সেজন্য আমি বাড়িতে থাকবো। আর আজকে রান্না হবে আলু সিদ্ধ, ডাল, বেগুন ভাজা, পোস্তর বড়া, আর মাছের টক হবে। মানে বাজার থেকে হাজব্যান্ড মাছ এনে দিয়েছে, মাছের টক হবে। তো এই হলো আজকের দিনের আমাদের রান্নাবান্নার মানে মেনু, যেটা নিচে গিয়ে আমি করব। তবে সেটা তোমাদেরকে আর দেখাবো না, কারণ প্রত্যেকবারই দেখাই, এবারে ভাবলাম যেটা না দেখালেও হবে। এখন ছাদে থেকে ভিডিও করছি, ছাদে সমস্ত জামা কাপড় মেলা আছে। আর ওখানে এই যে দেখো, দেখা যাচ্ছে কি, ওখানে ভাত হয়ে গেছে। ওই যে ওখানে মা ভাতটা নামিয়ে দিয়েছে। ঠিক আছে, তো চলো এখন নিচে যাই, আর তারপর তোমাদের সাথে পরে আবার এসে কথা বলছি। নিচে যাওয়ার আগে একটু তোমাদের সাথে শেয়ার করতেলাম এই গোলাপটা। দেখো কত বড়, আর দেখতেও ভীষণ সুন্দর, মানে শেডটা অসাধারণ। প্রচুর পরিমাণে গোলাপ এখন ফুটছে। এই যে এদিকেও প্রচুর পরিমাণে ফুটছে, আর এদিকে দেখো এখানে, তারপর ওই যে দূরে, আর ওই মহারাজকে দেখো উপরে চেপে বসে আছে। এটা দেখো, আর এখানে একটা ক্যাপসিকামের গাছ হয়েছে। আমাদের গাছের গায়ে সমস্ত কিছু দেওয়া হয়, মাছের কাঁটা থেকে ডিমের খোলা সব কিছুই, কলার খোসাও দেওয়া আছে। আর এই দেখো ক্যাপসিকামটার মধ্যে, ক্যাপসিকাম মানে গাছটার মধ্যে ক্যাপসিকাম ধরেছে, ছোট্ট ক্যাপসিকাম, ফুলও এসেছে। এই যে এই যে ফুলও এসেছে। আর এদিকে চলো, দেখো প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে গোলাপ এবং কুড়িও এসেছে, অসংখ্য কুড়ি। সাদা চন্দ্রমল্লিকাটা গত বছর মানে গাছটা লাগানো হয়েছিল, তো কোনো কাটিং করা হয়নি, কেন বুঝতে পারছি না। অনেক কাটিং করেছি, কোন মানে তার মধ্যে কোনোটাই সাদা চন্দ্রমল্লিকা হয়নি। তো একটা গাছই আছে, গাছটা দেখতে অসাধারণ লাগছে। আর এই ফুল গাছটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, এটাও একটা নতুন শেড, গত বছর হয়তো লাগানো হয়েছিল না হয়নি সেটাও মনে পড়ছে না। তো এটার মধ্যেও দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখে ভীষণ ভালো লাগছে। এইদিকে দেখো, এই যে এই যে দেখো, খুব ভালো লাগছে এই শেডটা। এই যে ঠিক আছে। আর এই দেখো, তোমাদের বললাম না প্রচুর পরিমাণে গোলাপ ফুটছে। এই যে দেখো ওদিকে, এই গোলাপটার কালারটাও খুব সুন্দর, এটা দেশি গোলাপ কিন্তু খুব সুন্দর। এটা তো আমার খুবই প্রিয় একটা গোলাপ। এই যে শেডটা এরকম। তো এই হলো এখনকার খবর। এদিকের গাছগুলো তো কুড়ি এসেছে, এই যে দেখো কুড়ি এসেছে। এই যে এখানে দেখো মায়ের জন্য ওটস বানিয়েছি, মানে মা যেহেতু ব্রেকফাস্টে ওটস খাবে তাই ওটসটা করে দিলাম। এরপর রান্নাবান্না আস্তে আস্তে করব। তো এই ওটসটা কিন্তু মশালা ওটস, মানে নর্মালি ওটসকে ওই যে ম্যাজিক মশলাগুলো হয় সেগুলো দিয়ে করে দেওয়া হয়েছে, কারণ এটা খেতে মা বেশি ভালোবাসে। মা কিন্তু এটা দুধ দিয়ে খেতে একদমই পছন্দ করে না, তো সেই জন্য মায়ের জন্য এটা করে দিয়েছি।
আর এখানে দেখো মা বাবা সবাই রেডি হয়ে গেছে। তো ওরা যেহেতু একটা দল করে যাচ্ছে, দুটো টোটোতে করে যেতে হবে ওদেরকে স্টেশন। পাড়া থেকে বেশ অনেকজনই যাচ্ছে গঙ্গাসাগর। তো এই যে একটা দল বেরিয়ে গেল এখানে, আর এদিকে আর একটা টোটো করা হয়েছে। যদিও হেঁটেই এই জায়গাটা যাওয়া যেত, মানে স্টেশন অবধি, কিন্তু সকলেই বয়স্ক মানুষ খাওয়া দাওয়া করে যাচ্ছে দুপুরবেলায়। তো 1:40-এর একটা গয়া ট্রেন আছে, তো সেই ট্রেনটাই ধরবে। তখন ওরা চলে গেল মহানন্দে গঙ্গাসাগর। এবার চলো তোমাদেরকে বেশ কিছু গঙ্গাসাগরের দৃশ্য শেয়ার করি, যেগুলো আমার হাজব্যান্ড এবং মেয়ে গিয়েছিল। বকখালি বীচ থেকে বনবিবি মন্দির যাওয়ার রাস্তা, চললেন সবাই। এটাই বনবিবির মন্দির, বনবিবি অধিষ্ঠান করছেন এখানে। জায়গাটার নাম কার্গিল আইল্যান্ড। এখানে এই যে দূরে দেখা যাচ্ছে জায়গাগুলো, এগুলোতে মাছ শুকনো হয়, মানে যেটাকে আমরা শুটকি মাছ বলি বা শুকনো মাছ। মাছগুলো ঠিক আসে এই সামুদ্রিক পথ ধরে। দূরে হয়তো বোঝাতে পারছি না, এক ঝাঁক পাখি এসেছে সাদা সাদা। প্রথমে বললাম জায়গাটার নাম কার্গিল আইল্যান্ড। কপিল মুনির আশ্রম। এটা এদিকে গেলে গঙ্গাসাগর সাগর আছে। এই চলি কপিল মুনির আশ্রম। এখানে দেখো মাস্টারমশাই আজকে চিকেন নিয়ে এসেছে অল্প করে, যেহেতু আমরা 3 জন খাবো। এখানে আলুটাও কেটে নেওয়া হয়েছে, আর আজকে সুন্দর একটা চিকেনের রেসিপি করছে। পুরোটাই কিন্তু মানে কুচানো মশলায়, কোনো রকম বাটা মশলা এর মধ্যে নেই, ওই অয়েল ফ্রাইয়ের মতো করা হবে আর কি। তো মাস্টারমশাই নিজে রান্নার কাজে লেগে পড়েছে, আর এদিকে আমি এটা শ্যুট করছি। তো
তো একটু দেরিতেই শ্যুট করা হচ্ছে, অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না, তো মাস্টারমশাই আমাকে বললো যে একটু শ্যুট করতে পারতে। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কুচি করে দেওয়া হয়েছে, সেগুলোকে এখন সুন্দর করে নেড়ে নেড়ে ভাজা হবে। আর মাস্টারমশাই যখন রান্না করেন তখন একদমই গ্যাস বাড়ানো থাকে না, একদম কমানো থাকে গ্যাস। তো এখানে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে, আলুটাও দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো শুকনো লঙ্কার পরিমাণ খুবই কম, মানে গুঁড়ো লঙ্কা তো নেই বললে চলে, কাঁচা লঙ্কার পরিমাণটাই বেশি, তবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে জাস্ট কালারটা আনার জন্য। এখন খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরে রান্নাটা চলছে, আর আমি এদিকে একটু লেগ পুলো করছি এই আর কি। আর আমি কিন্তু আজকে টেস্ট করব বলে দাঁড়িয়ে আছি, যেটা অন্যদিন আমার মেয়ে করে বা মাঝে মাঝে মাস্টারমশাইকেও দেওয়া হয়, লবণ ঝাল সব কিছু সুন্দরভাবে হয়েছে কিনা সেটা জানার জন্য। তো এখানে চিকেনটা দিয়ে দেওয়া হলো। দেখো চিকেনটাকে দিয়ে আলুটাকে দিয়ে এখন ধীরে ধীরে এই যে কষাতে থাকলো, এই কষানো যে কখন বন্ধ হবে তার কোনো ঠিক নেই। এখন মানে আমার মাঝে মাঝে ধৈর্যের চ্যুতি ঘটে, যে গ্যাসটা একটু উস্কে দাও এ সমস্ত বলি, তো মাস্টারমশাই মানে কোনো রকম কোনো বিকার নেই। তো দেখো এখন ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুকটা। যদিও এই গ্রেভিটা আরও একটু শুকনো করা হবে, মানে একটু শুকনো শুকনো হবে জিনিসটা, অয়েল ফ্রাইয়ের মতো। তো তোমাদেরকে একটু আগে শেয়ার করে দিলাম। এখন রাত্রেবেলাতে আজকে রুটি এবং এই চিকেন, এটাই আমাদের মেনু ডিনারের। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। এখন ঘড়ি কাটাতে বাজে পুরো 11টা, আমাদের সকলের খাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে মাস্টারমশাই এবং মেয়ে মিলে সমস্ত চারিদিকে দরজাগুলোতে তালা মারছে। আর আমি তো একটু বসে আছি খাওয়া দাওয়া করার পর। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর আমাদের এখানে না বাইরে প্রচুর কুকুর ডাকে, এটা একটা খুব খারাপ লাগে। আর এই মেয়েটার অবস্থা দেখো, ওই দেখো, ওর কিন্তু ঠান্ডা খুব কম লাগে। ঠিক আছে, শুতে হবে, দুপুর এখন ঘুম চলে এসেছে। আর এই কুকুরগুলো এত চিৎকার করে না, শুতে একদম ভালো লাগে না, কুকুর চিৎকার করে এমনিতেই খুবই খারাপ। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, মারাও এদিকে শিয়ালদা পৌঁছে গিয়েছে, ওরা কাকদ্বীপ নামখানা যাওয়ার যে মানে ওই রুটের যে ট্রেনগুলো গঙ্গাসাগর যাওয়ার, তো সেই ট্রেনে চেপেও পড়েছে। ওদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো ওরাও মোটামুটি পৌঁছে যাবে এই আর কি। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি বিশেষ কিছু কারণে বছর যেতে পারিনি, তো কখনো আমিও যাব। তো চলো এখনকার মতো আসছি, খুব তাড়াতাড়ি চলে আসবো আরও নতুন একটা ভিডিও নিয়ে।